আজকে আমরা আলোচনা করব এইচএসসি আইসিটিতে সবচেয়ে বেশি HTML থেকে আসা প্রশ্ন নিয়ে, সেটা হচ্ছে টেবিল। তো প্রথমত আগে টেবিলের কোন জিনিসটাকে কি বলা হয় সেই পরিচিতির সম্পর্কে আমরা আজকে ক্লাসটা করব। এটা একটা টেবিল, আমরা জানি টেবিল মানে হচ্ছে রো থাকতে হবে, কলাম থাকতে হবে। টেবিল খেয়াল রাখতে হবে, একটা টেবিল করার জন্য এরকম কলাম আর রো থাকলে হবে না, তার সাথে সাথে তার বর্ডারটাও থাকতে হবে, বর্ডারও তার একটা বৈশিষ্ট্য। সুতরাং এই টেবিলটার মধ্যে আমরা লম্বালম্বি যেটা আনুভূমিকভাবে দেখতে পাচ্ছি এটাকে আমরা রো বলি। তাহলে এটা যদি আমি প্রকাশ করতে চাই, টেবিলের মধ্যে কয়টা রো আছে? একটা রো, দুইটা রো, তিনটা রো, চারটা রো। প্রথমত রোটা চিনতে হবে, রোয়ের কাজ শেষ করলে কলাম অটো হয়ে যাবে। কলামের জন্য আলাদা কোনো ট্যাগ নেই। টেবিলের রোগুলোকে প্রকাশ করার জন্য টেবিলের প্রত্যেকটা রো নিয়ে কাজ করার সময় আমাদেরকে যে ট্যাগটা ইউজ করতে হবে TR, টেবিল রো। তো এই টেবিলের এই দুইটা সেলের কাজ শেষ করার পরে টেবিল রোয়ের কাজটা কমপ্লিট হয়ে যাবে, টিআর ট্যাগটা ক্লোজ করে দিব। তাহলে এখানে রো কয়টা আছে? তিনটা। প্রতিবার নতুন রো কাজ করার শুরুতেই তোমাকে নতুন করে TR ট্যাগ নিতে হবে, TR ট্যাগটা তোমাকে ক্লোজ করে দিতে হবে। তারপর আরেকটা রোতে যখন আমরা প্রবেশ করলাম TR নেব, TR ট্যাগটা আমরা সাথে সাথে কী করে দেব? ক্লোজ করে দেব। আরেকটা টিআরে যখন প্রবেশ করলাম TR ট্যাগ নিব, TR ট্যাগটা আমরা কী করে দেব? ক্লোজ করে দেবো। তাহলে আমরা প্রথমত চিনলাম টেবিলের রোগুলোকে প্রকাশ করা হয় TR ট্যাগ দিয়ে। কী দিয়ে? TR, টেবিল রো ট্যাগ দিয়ে। এবং চিনতে হবে এই সম্পূর্ণ টেবিলটার মধ্যে এই প্রত্যেকটা ঘরকে আমরা এক একটা সেল বলি। এই সেলগুলো একটা খালি আছে না, এটা হচ্ছে মানে কোনো একটা ডাটা দেওয়া আছে। টেবিলের প্রতিটি সেলকে প্রকাশ করার জন্য আবশ্যিকভাবে সেল ক্রিয়েট করার জন্য আমাদের যে ট্যাগটা লাগবে এটাকে আমরা বলি TD ট্যাগ। TD মানে টেবিল ডাটা। সেলের ভিতরে কিছু থাকলেও সেটাকে আমরা TD ট্যাগ দিয়ে ইউজ করব। তাহলে সেলের যদি খালিও থাকে সেটা আমরা TDর ওপেনিং এবং ক্লোজিংয়ের মধ্যে ইউজ করব। TD মিনস টেবিল ডাটা। যদি এই কলাম বরাবর একটা হেডলাইন থাকে রোল, এখানে রোল ছাড়া অন্য কিছু লেখা যাবে না, নেম ছাড়া অন্য কিছু লেখা যাবে না, এরকম সেলগুলোকে আমরা TD ইউজ করব না, আমরা ইউজ করব হচ্ছে TH। TH মিনস হচ্ছে টেবিল হেডিং, মানে আমাদের কলাম বরাবর যদি কোনো হেডলাইন থাকে এটাকে আমরা TH ট্যাগ দিয়ে ইউজ করব। এটা দুইটা থাকলে দুইটা, তিনটা থাকলে তিনটা, প্রত্যেকটা হেডলাইনকে TH ট্যাগের মাঝখানে লিখতে হবে। টেবিলের ওপরে যদি কোনো টাইটেল থাকে, টেবিলের ওপর আমরা যেমন ফেসবুকে কোনো ইমেজের উপরে ক্যাপশন দিই, তো ওই ক্যাপশনটা আর এখানে টেবিলের উপর টাইটেলটাকে যে ট্যাগ দিয়ে প্রকাশ করা হয় ওটাকে বলা হচ্ছে ক্যাপশন ট্যাগ। টেবিলের ওপরে কোনো টাইটেল থাকলে এটাকে ক্যাপশন ট্যাগের ওপেনিং এবং ক্যাপশন ট্যাগের ক্লোজিংয়ের মধ্যে বসাইতে হবে। সম্পূর্ণ টেবিলটাকে প্রকাশ করার জন্য যে ট্যাগটা ইউজ করতে হবে, সম্পূর্ণ টেবিলটাকে প্রকাশ করার জন্য আমাদেরকে যে ট্যাগটা ইউজ করতে হবে সেটা হচ্ছে টেবিল ট্যাগ। টেবিলের ওপেনিং এবং টেবিলের ক্লোজিং, সম্পূর্ণ টেবিলটা শেষ করে টেবিল ট্যাগটা আমাকে ক্লোজ করে দিতে হবে। আশা করছি টেবিলের ট্যাগগুলো সম্পর্কে আমরা আইডিয়া নিয়ে নিয়েছি। আজকের ক্লাসটা এখান পর্যন্তই। ধন্যবাদ।